গতকাল গভীর বিস্ময় প্রত্যক্ষ করলাম, ময়মনসিংহ শহরে অবস্থিত মুক্ত মঞ্চটি ভেঙে ফেলা হয়েছে, মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শুধু স্থাপনা নয়, স্থাপনার সাথে সাথে আমাদের লেখকদের আবেগ, ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের সংস্কৃতিকে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এটা জুলুম, এটা অন্যায়। আর এই অন্যায় কাজে যে বা যারা নেতৃত্ব দিয়েছেন, আমি তাদেরকে জানাই ধিক্কার এবং তীব্র প্রতিবাদ। ময়মনসিংহ সাহিত্য সংসদ কোনো ভুইফোঁট সংগঠন নয়। গত 4 দশক ধরে সংগঠনটি তিল তিল করে গড়ে উঠেছে। আর আপনারা যে মঞ্চটি ভেঙেছেন, ওই মঞ্চটি আমাদের প্রাণের স্পন্দন। কেননা ওই মঞ্চে প্রতি শুক্রবার অনুষ্ঠিত হয় বীক্ষণ নামে একটি পাঠচক্রের অনুষ্ঠান। আমি জানি না বীক্ষণের মতো এমন সমৃদ্ধ পাঠচক্র বাংলাদেশের আর অন্য কোথাও হয় কিনা। আগামী শুক্রবার বীক্ষণের যে পর্বটি হওয়ার কথা ছিল, সেটা 2146তম পর্ব। অর্থাৎ ইতিপূর্বে ওই মঞ্চে 2145টি পাঠচক্রের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এমন একটি সমৃদ্ধ প্রতিষ্ঠানকে, এমন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে আপনারা উচ্ছেদ করে নিঃসন্দেহে চরমতম অন্যায় করেছে। উচ্ছেদ অভিযানের সময় আমি প্রত্যক্ষ করেছি, খবর পেয়ে স্থানীয় অনেক সাহিত্য এবং সাংস্কৃতিক কর্মী আপনাদের কাছে ছুটে এসেছিল, নানাভাবে অনুনয় বিনয় করে উচ্ছেদ অভিযান স্থগিত করার কথা বলেছিল, কিন্তু আপনারা তা করেননি। আপনাদের হাবভাব দেখে মনে হয়েছে আপনারা বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছেন। তা না হলে আপনারা যদি উচ্ছেদ অভিযান পরিচালনা করতেই চান, তাহলে বলবো ওই ময়মনসিংহ শহরে এত সব অবৈধ স্থাপনা আছে, আপনি সেখানে যান। আপনি উচ্ছেদ করতে চান, ভালো কথা। ময়মনসিংহের নদী, মাঠ, ঘাট, খাল, বিল, জলাশয়, অসংখ্য কিছু অবৈধ দখলদারদের কাছে, আপনি সেখানে যান। আপনি তা না করে আপনি যা করলেন, সেটা স্পষ্টতই সাংস্কৃতিক আগ্রাসন। হ্যাঁ, এটাকে আমি সাংস্কৃতিক আগ্রাসনের সাথেই তুলনা করব। সেই সাথে আমি ময়মনসিংহের সাহিত্য এবং সাংস্কৃতিক কর্মীদের বলবো, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের সাথে সংহতি প্রকাশ করে জানাতে চাই, আপনাদের দাবি নিয়ে সারা বাংলাদেশে আমরাও রাজপথে নামব। নিয়মতান্ত্রিকভাবে আমরা প্রতিবাদ এবং আন্দোলন গড়ে তুলব। কেননা আমরা যদি আন্দোলন করতে ব্যর্থ হই, আমরা যদি ওই মুক্ত মঞ্চ নির্ধারিত স্থানে পুনরায় প্রতিষ্ঠার ব্যবস্থা না করতে পারি, তাহলে আমরা হেরে যাব। হেরে যাবে আমাদের সাংস্কৃতিক অঙ্গন। অতএব আমরা হারতে পারি না, হারতে পারে না হাজার বছরের চিরায়ত ঐতিহ্য। ইনকিলাব জিন্দাবাদ।